পার্শ্ববর্তী দেশের নেতৃবৃন্দকে বলছি যে আপনারা উঠে পড়ে লেগেছেন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করতে, অপতথ্য দিতে। আমরা আগেও বলেছি 5ই আগস্টের আগে যে সরকার ছিল এটি ছিল একটি ঘৃণিত সরকার। এরা ক্ষমতায় থাকার জন্য নিজ দেশের সন্তানদেরকে হত্যা করতে দ্বিধা করত না। এরা নিজ দেশে গণতন্ত্রকামী মানুষকে চিরদিনের জন্য নিরুদ্দেশ করে দিতে দ্বিধা করত না। এরা ক্রস ফায়ার দিয়ে নদীর ধারে, খালের ধারে মানুষ হত্যা করত নিজ দেশে। তো সেই সরকার, হাসিনা সরকার আপনাদের এত প্রিয় ছিল কেন? কারণ আপনাদের সাহসে, আপনাদের উস্কানিতে শেখ হাসিনা যা ইচ্ছা তাই করে বেড়াতেন বাংলাদেশে। উনার ভোটের দরকার হতো না। শেখ হাসিনার অধীনে যে ভোটগুলো হয়েছে সেই ভোটগুলো হয়েছে ভোটারবিহীন। যে ভোটের এক একটা নাম আছে, ভোটার শূন্য ভোট। নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। নৈশকালীন ভোট, মিডনাইট ভোট, এই কথাগুলো শেখ হাসিনার সময় যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের সময় মানুষ এই আখ্যাগুলো দিয়েছে শেখ হাসিনার ইলেকশনকে। বাংলাদেশের জনগণ থেকে যে সরকার ধিকৃত সেই সরকারকে আপনারা সমর্থন দেন এবং যেদিন শেখ হাসিনার পতন হয়েছে সেই দিন থেকে ক্রমাগতভাবে রিপাবলিক বাংলা, ক্যালকাটা নিউজ, একের পর এক এই সমস্ত সামাজিক গণমাধ্যম একবারে ডাহা মিথ্যা কথা তিনি বলে বেড়াচ্ছেন। আমরা ভারতের কোনো আভ্যন্তরীণ বিষয়ে কোনো কথা বলি, ওখানে কংগ্রেস, বিজেপি কে ক্ষমতায় আসছেন, যাচ্ছেন, এটা তো ভারতের জনগণের ব্যাপার। ভারতের জনগণের যদি অধিকার থাকে তাদের কেন্দ্রে এবং প্রদেশে কারা ক্ষমতায় যাবেন সেই অধিকার যদি তারা থাকে, আর বাংলাদেশের মানুষের, বাংলাদেশের নাগরিকের ওই অধিকার থাকবে না, অধিকার থাকবে ভারতের এই অপপ্রচারকারীদের। আমাদের বক্তব্য হচ্ছে সেইটা। কিন্তু আপনারা সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে ভারতকে যেমন বিভাজন করছেন, ভারতের স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের যে একটি ঐতিহ্য ছিল সেটাকে যেমন ভুলুণ্ঠিত করছেন, আর সেই সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদেরকে উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম করতে। আপনাদের এই বিদ্বেষপূর্ণ মনোভাব, আপনাদের এই হিংসাশ্রয়ী মনোভাব, আপনাদের এই ধরনের অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে আজকে নেপাল আপনাদের সাথে নেই, আজকে ভুটান আপনাদের সাথে আর নেই, আজকে শ্রীলঙ্কা আপনাদের সাথে নেই, আজকে মালদ্বীপ আপনাদের সাথে নেই, পাকিস্তান তো নেই প্রথম থেকে, বাংলাদেশ আপনাদের সাথে নেই। শুধুমাত্র আপনাদের অহংকার এবং একের পর এক শোষণের যে, আগ্রাসনের যে মনোবৃত্তি, এই কারণে।